মেহেন্দি নাইটের ব্লগ নিয়ে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমার মেহেন্দি নাইটের জন্য একটা সুন্দর ডালা সাজিয়ে নিয়েছিলাম, যার ভিতরে অনেক ধরনের মেহেন্দি ছিল। এরপর আমার হাফ হাত ভরে ফেলেছিল মেহেন্দি আর্টিস্ট সুন্দর করে মেহেদি দিয়ে। এরপর দেখলাম মিম চলে এসেছে, কিন্তু সে কোনো সাজুগুজু করেনি, তাই আমার বাসায় এসে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে। এরপর আমার আর এক মিম চলে আসে, আমার বান্ধবী। সেও তাড়াতাড়ি চলে আসে আমাকে সাজিয়ে দেওয়ার জন্য। আর কি ব্যাপার, ব্রাইড তো ঘুমিয়েই পড়লো, মানে ঘুম এসে পড়েছে। এই দিন আমার প্রি ওয়েডিং শ্যুট ছিল, তাই আমি অনেক টায়ার্ড ছিলাম, তাই ওইভাবে মরা মানুষের মতো ঘুমাচ্ছিলাম। প্রি ওয়েডিং শেষ করে এসেই আমি মেহেন্দি দিতে বসছিলাম, তাই আমার এই অবস্থা। যাই হোক, নিচের হাতে দেওয়া অলরেডি কমপ্লিট, এখন আমার উপরের হাতে দেওয়া শুরু হয়েছে। মেহেদি দেওয়ার মতো ধৈর্য ভগবান সবাইকে দিক। এরপর দুই মিম মিলে আমার এই সুন্দর জায়গাটা ডেকোরেশন করেছিল ছবি তোলার জন্য। অপরদিকে মিম মুড়ি মাখাচ্ছিল, সে এখন মুড়ি মাখা খাবে, যেহেতু ওই টাইমে রোজার টাইম ছিল, ও মুড়ি মাখায় সবাইকে খাওয়াইতে চাইছে, তাই ওইটাই মাখাইছে। এরপর আমার আর এক হাত প্রায় ভরে যাচ্ছিল, মানে শেষ হতে যাচ্ছিল বাম হাতের উপরে। আর অপর দিকে মিম আমাকে সাজিয়ে দিচ্ছিল, গুছিয়ে দিচ্ছিল। আস্তে আস্তে আমার সব বান্ধবীরা চলে আসে, বৌদি আসে, মন্দিরার মা আসে। এই দেখুন মন্দিরা মিষ্টির প্যাকেট মাথায় নিয়ে কি করতেছে, নাচতেছিল তখন। এরপরে মিম আমাকে গুছিয়ে দেওয়ার পরে দেখি শুক্তিও চলে এসেছে। শুক্তি এসে মেহেদি দিতে বসে পড়েছে। আর এখানে মিম আমার চুল বেঁধে দিচ্ছিল। এইভাবে চুল বাঁধবো আমি অনেক আগে থেকে ঠিক করে রেখেছিলাম, মানে মিম আর মন্দিরা দুজন মিলে আমাকে বলছিল এইভাবে হেয়ার স্টাইল করবে। আর এখানে প্রীতি বৌদিকে সুন্দর করে মারিয়া মিম মেহেদি পরিয়ে দিচ্ছিল, মন্দিরাও এদিকে মেহেদি পড়ছিল ইয়ানার কোলে মেয়েকে দিয়ে। তারপরে এই যে আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম, আর এখানে শাড়ি পরে সুন্দর করে কিছু ছবি তুলতে। এর মধ্যেই মিম ভ্যাক ভ্যাক করে কেঁদে দিয়েছে, মানে ও আমার বিয়ের সিজন ধরে ওই কান্না করছে, মানে আমি যে ব্রাইড আমার কান্নার জায়গায় ওই আমার কান্নাটুক করে দিছে। যাই হোক, ও প্রতিটা প্রোগ্রামে কান্না করছে, এমন কোনো প্রোগ্রাম যেটা হয়েছে কান্না হয়নি। আর এখানে এই যে আমার পতিদেব আমাকে ফোন দিছে যে তুমি কি করো, তা আমি তখন আর কি বুঝতে পারতেছিলাম না যে আসলে কেন ফোন দিছে। এরপরে যখন নিচে যেতে বলছে, তখনই আমার মনে ডাক দিছে যে রিলস গট রিয়েল, মানে এই রিলসগুলো আমি বিয়ের আগে দেখতাম, আর সেটাই আমার প্রতিদেব সত্যি করতে আমার বাড়ির সামনে চলে আসছে। আর আমি এত খুশি হয়েছিলাম, খুশির থেকে বেশি সারপ্রাইজড ছিলাম যে সে আমার বাসার সামনে আসবে, এসে এরকম নাচ গান করবে। আমার পরিকল্পনার বাইরে ছিল, কিন্তু সে বাসার সামনে তার ফুল ফ্যামিলি নিয়ে চলে এসেছে। সো চলুন দেখেন এখানে কি কি হয়। Salah salah. Payah payah kita video lagi. ও দিদি ক্লাসটা একটু বন্ধ করেন। তাড়াতাড়ি
এখানেই নাচ গান শেষ। তারপরে আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে বলতেছিলাম বাসায় যাওয়ার জন্য, কিন্তু কেউ বাসায় যেতে চাচ্ছিল না, কারণ তাদের বাড়িতেও মেহেন্দি প্রোগ্রাম চলছিল। কারণ ছেলের তো আর মেহেন্দি নাই, মানে বাড়ির সবাই আর কি ছোটোখাটো করে একটা মেহেন্দি প্রোগ্রাম করেছে। তারপর যাই হোক, সবার সাথে একটু ছবি টবি তুললাম। এরপরে আমি রুমে চলে গেলাম। আর সেদিন আমার শাড়ির অবস্থা খুবই কাহিল ছিল, মানে কি বলবো, মেহেন্দি শুয়ে বসে পড়তে পড়তে শাড়ি খুলে খুলে যায় অবস্থা। পতিদেব চলে আসে, শাড়ি ঠিক করারও সময় পাইনি। দেখুন, নাচার পর শাড়ির অবস্থা আরও কাহিল। যাই হোক, এরপরে আমি আমার সুন্দরী রমণীদের সাথে ছবি তুলে নিয়েছিলাম, ভিডিও করছিলাম, কারণ এরা ছাড়া আমার প্রোগ্রাম টোটালি সাকসেস হতো না। তোদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার মেহেন্দি প্রোগ্রাম সুন্দর করার জন্য। এরপর আমি আমার ফুলের অর্নামেন্টস অনেক আগেই খুলে ফেলি, কারণ আমার ফেসের সাথে যাচ্ছিল না। তারপর আমি আমার ঘরের অর্নামেন্টস দিয়ে পরে সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিলাম। এই তো মোটামুটি এটাই ছিল আমার মেহেন্দি নাইটের ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।